ভিডিওতে শেয়ার করছি। আমি এই বছরের বার্থডে মেট্রোপলিসে গেছিলাম, দেন ওখান থেকে আমি এটা কিনেছিলাম। তো চলো আগে দেখাই তোমাদেরকে আমি কি নিয়েছিলাম, কারণ সামনে আমার বার্থডে, সেটাই বেছে নিই সবসময়। প্রাইসটা যদি তোমরা দেখতে, থেকে এটা নিয়েছিলাম। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, আর রেডি হতে হতে শেয়ার করছি, কারণ আমি রেডি হওয়ার টাইম পাইনি। তাই ভাবলাম ভিডিওটা করতে করতে আমি রেডি হই। সাথে এতক্ষণ হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি আজকে কি ব্লগ শেয়ার করব। ইয়েস, একটা গোল্ড কালেকশন শেয়ার করব, যেটা আমার বার্থডে গিফট ছিল। সো বার্থডে গিফটের কালেকশনগুলো আমি ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। বেসিক্যালি তোমরা তো জানোই যে আমার রিসেন্টলি বার্থডে আসছে। ডেট জানো না, ডেটটাও বলে দিই, আমার 11th এপ্রিল বার্থডে। সো এখনো পর্যন্ত আমি এই বছরের বার্থডে গিফট পাইনি, ঠিক আছে? তো আমি যে বার্থডে গিফটগুলো শেয়ার করছি সেগুলো আগের ইয়ারের, তখন আমি সেরকম ভাবে ব্লগ করতাম বাট অতটাও শেয়ার করতাম না। সো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি, বা শেয়ার করব করব করে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে গিফটগুলোকে শেয়ার করি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার বাড়ি ক্লিন করার জন্য আমি কিনে নিয়েছি আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। আর এখানে দুটো তোমরা স্পিড পেয়ে যাবে তোমাদের ইচ্ছা মতো। আর এটা কিন্তু চার্জ করা একদমই ইজি। এই যে দেখছো, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এটা খুব ইজিলি তোমার বাড়িকে কিন্তু একদম ডিপলি ভাবে ক্লিন করে টোটাল তোমরা 7টা ব্রাশ কিন্তু পাবে। আর এটা হচ্ছে কানেক্টেড, এখানেই তোমরা সব কটা ব্রাশ এখানে অ্যাডজাস্ট করে কিন্তু তোমরা ক্লিন করতে পারবে। তো আমি ক্লোথ ব্রাশটা এখানে অ্যাটাচ করে নিয়েছি, চলো এটা দিয়ে তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই। তো আমি এখন এটা দিয়ে আমার মিররটাকে ক্লিন করছি, আর এটা জাস্ট রেজাল্টটা দেখো, এত সুন্দরভাবে ডিপলি ক্লিন হয়েছে। আর এখানে এই ব্রাশটা দিয়ে আমি এখন ক্লিন করব আমার কিচেনের কিন্তু টাইলস গুলো। এখানে প্রচুর ময়লা জমেছিল, দেখতেই পাচ্ছ। আর এটা এত ইজি, তোমরা ইউজ করতে পারবে কোনো এফর্ট ছাড়াই, কিন্তু ডিপলি ভাবে এটা ক্লিন করতে এতটাই হেল্প করে। আর জাস্ট দেখো, এটা কিন্তু ডিপলি ক্লিন হয়ে গেছে। আর হ্যাঁ, এখন আমি ক্লিন করবো এই বিগ ব্রাশটা দিয়ে আমার ফ্লোর। আর হ্যাঁ, সাথে কিন্তু তোমরা একটা ম্যানুয়ালও পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো টেলিস্কোপিক রডে তোমরা কি করে এই কানেক্ট হেডটা অ্যাডজাস্ট করে তোমাদের ফ্লোর ক্লিন করতে পারবে। আর এটা কিন্তু ভীষণই হেল্পফুল একটা প্রোডাক্ট। আমাদেরকে ঝুঁকে বা কোমরে ব্যথা কিন্তু আর সহ্য করতে হবে না। তোমরা ইজিলি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু এটা ডিপলি ভাবে ক্লিন করতে পারবে। অ্যান্ড ইউ ক্যান ইজিলি ক্লিন বাথটব, শাওয়ার, বাথটব, আরো অনেক কিছুই। আর হ্যাঁ, এই প্রোডাক্টের যদি তোমরা লিঙ্ক চাও তাহলে কিন্তু সেটা পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে। একটা সিম্পল কাজল করলাম, লিপস্টিক পরলাম, আর একটু ব্লাশ লাগিয়েছিলাম। তো আমি তোমাদেরকে গিফট দেখাই। আগে সেলফ গিফট দিয়ে স্টার্ট করব নাকি শুভর গিফট দিয়ে স্টার্ট করব? তো আরো একটা গিফট আছে যেটা আমি খুঁজে পাইনি, ঠিক আছে? যখন খুঁজে পাবো নেক্সট কোনো ভিডিওতে আমি শেয়ার করব, বা এই ইয়ারে কি কি গিফট আমি পাচ্ছি সেটার সাথে শেয়ার করে দেবো। তো দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? সো এটা হচ্ছে সেলফ গিফট ছিল আমার। আগের ইয়ারে আমি যখন অ্যাক্রোপলিসে গেছিলাম, দেন ওখান থেকে আমি এটা কিনেছিলাম। আর এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছিলাম। সো তোমরা তো অনেকেই জানো যে আমি জব করতাম, সো এরকম ভেবো না যে আমি বরের ঘাড় মুটকে নিয়েছি। সো আমার কাছে বিলও আছে। সো আমি তোমাদেরকে আগে গিফটটা দেখাই, দেন এটা যেহেতু 1 ইয়ার আগে, সো এখন হয়তো প্রাইসটা অনেকটা বেড়েছে। ব্যাস, সামনের বাড়ি কল ছিল স্টার্ট। তোমরা এটা পারচেস করতে চাও, মেবি একটু দাম উপর নিচ হতে পারে, নিয়েছিলাম। আর এটা আমার ফার্স্ট পারচেস ছিলাম ওদের ওখানকার জিনিসপত্র কিরকম হবে সেটা জানার জন্য। সো ফাইনালি আমি অনেক দিন ধরে অনেক কিছু দেখার পরে হঠাৎ যখন অ্যাক্রোপলিস মলে যাওয়ার পর যখন দেখলাম যে ওখানে একটা শপ রয়েছে, আমি জাস্ট শুভর হাতটা ধরে বললাম চলো আমি কিছু কিনবো। সো সবাই তো সবসময় প্রিপারেশন নিয়ে যায় না, তো আমি বললাম না আজকে আমি কিনবো, কারণ সামনে আমার বার্থডে। সো আমি আমি জানি না বার্থডের পরে কিনেছিলাম না আগে কিনেছিলাম, বাট এটা বার্থডে উপলক্ষে কিনেছিলাম। সো এই রিংটা, আমি না বরাবর একটু রিং পরতে ভীষণ পছন্দ করি, মানে আমার রিং এর প্রতি না একটা আলাদাই ভালোবাসা। আমাকে যত গয়না দাও, মানে হাজার হাজার অপশন দাও, আমি রিংটাই বেছে নিই সবসময়। আমার রিং পরতে এত ভালো লাগে। আমার রিং এর প্রচুর কালেকশন, মানে এরকম টাইপের ভীষণ স্টাইলিশ রিং আমার কাছে প্রায় 7, 8, 9টা মতো আছে। আরো হলে আমার বেটার হয়, ইন ফিউচার আরো হবে। কারণ আমার মনে হয় যে আমার যদি কখনো কেউ কিছু গিফট করে বলে রিং দাও। সো আমার রিং এর প্রতি আলাদাই নেশা। কার কার এরকম রিং এর প্রতি নেশা আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাইরে যেসব নয়েজ সেগুলোকে একটু ইয়ে করো। সো আমি এইটা নিয়েছিলাম, দেখা যাচ্ছে কিনা দেখো জাস্ট, এটা নিয়েছিলাম।
সো এটা একটা থাম রিং ছিল, এই যে, আই হোপ দেখা যাচ্ছে। এটা একটা থাম রিং ছিল যেটা আমি আমার এই হ্যান্ডে সবসময় পরি, আমাকে হয়তো দেখেছো তোমরা। এই থাম রিংটা আমি নিয়েছিলাম। সো ভীষণ সুন্দর, বেশ ইউনিক আমার লেগেছিল। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা থাম রিং কিনবো, কারণ আমার এই হাতে তো আমরা নর্মাল সব রকম আংটি আমরা অল্টারনেট করে পরতে পারি, বাট থাম রিংটা বেশ এরকম টাইপের আমার বেশ ভালো লাগে। প্লাস এরকম এই হাতেও আমার পরতে এটা বেশ ভালো লাগে। সো এখন একটু টাইট হয়ে গেছে, বাট আগে তো আমি আরো মোটা ছিলাম, জানি না, তাও এখন টাইট হয়ে গেছে। বাট আমার এই হাতের থেকে এই হাতে বেশ টাইট হয়। সো আমি যখন দূরে কোথাও ট্রাভেল করি আমি এই হাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার মনে হয় তাতে এই আঙুলটায় সেফ থাকে, একদম টাইটলি বসে থাকে। এই আঙুলটায় না তাও আমার একটু লুজ হয়, দেখো। এই যে ধরো পড়লাম, জাস্ট এটাতে কিন্তু লুজ, ঠিক আছে। তো আমি তখন এই আঙুলটাকে আমি অ্যাভয়েড করি। সো আমি এই হাতে পড়তে বেশি প্রেফার করি। আমার যদি দার্জিলিং এর ব্লগ দেখে থাকো তো ওখানেও আমি পড়েছিলাম। সো এটা আমি নিয়েছিলাম। ওয়েট, এবার এটার বিলটা তোমাদেরকে আমি দেখাই, এটার বিলটা কত কি নিয়েছিল। সো আমাকে এরকম একটা বিল দেয়া হয়েছিল। জাস্ট 1 বছর পরে আমি বিলটা বের করছি, যবে থেকে নিয়ে এসেছি তারপর থেকে আমি বিলটা খুলেও দেখিনি। ওকে, সো নাম তো শুভময় দত্তরই দেওয়া আছে এখানে, নামটা শুভময় দত্তই দিয়ে রেখেছে, আমি জানি না কেন। বিলটা আমি পেমেন্ট করেছিলাম তারপরেও। সো এই যে আমার টোটাল বিল যেটা ছিল, আচ্ছা 18 মার্চ নিয়েছিলাম মেবি আমি, 18 মার্চ, মানে আমার বার্থডের আগে আগেই নিয়েছিলাম, 7 এপ্রিল বার্থডে, তো আমি আগেই কিনেছিলাম। সো তোমাদেরকে আমি প্রাইসটা দেখিয়ে দিই। এই যে প্রাইসটা যদি তোমরা দেখতে পারো, এই যে এখানে প্রাইসটা রয়েছে, আর এখানে সাথে বিলটাও অ্যাটাচ করে রয়েছে, কারণ এটা ট্রানজাকশনটা শুরু করেছিল বাট আমি তারপর ওকে দিয়ে দিয়েছিলাম। ওকে, সো এটা 9641 পড়েছিল, 9641 পড়েছিল। ওকে, আর এটা অ্যাক্রোপোলিস মল থেকে নেওয়া, সেটাও এখানে ডিটেলসটা দেওয়া আছে। সো এই যে হচ্ছে তার বিল, এখানে তোমরা দেখতে পাবে, এখানে প্রাইসটা মেনশন করা আছে। সো যদি কারুর এই রিংটা পছন্দ হয় দেন তোমরা গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, বা গিয়ে এই ডিজাইনটা দেখাতে পারো, হয়তো ওদের কাছে অ্যাভেলেবেল আছে। বাট এখন হয়তো 9641 পড়বে না, ঠিক আছে, আরো হয়তো বেশি পড়বে। সো এটাই আমি বলে দিলাম। নেক্সট নেক্সটের বিলটা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে। সো ওটা শুভ আমাকে দিয়েছিল। ওয়েট, নেক্সট আমি তানিশ থেকে একটা নিয়েছিলাম। ওকে, সো তানিশ থেকে এটা নিয়েছিলাম। সো কি নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাই। এটারও বিল আছে, এটার এই যে বিল, এটাও আমি খুলিনি, 1 বছর দেখবো আজকে যে এটা কত নিয়েছিল, ভুলে গেছি আমি দামটা। তো আগে তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই, মানে ইয়েটা দেখাই। বাট এটা কিন্তু তানিষ্কের বক্স নয়, এটা অন্য কিছুর বক্স। তানিষ্কের বক্সটা আমি খুঁজে পাচ্ছি না। ওকে, সো ওকে, সো এই যে রিংটা বেশ হার্ড। অ্যাকচুয়ালি ডায়মন্ড যখন কোনো রিং এ থাকে তো সেটা অটোমেটিক্যালি হার্ড হয়, মানে বেশ শক্তপোক্ত, সেটাই আমি বললাম। সো এটা অন্য এক জায়গার বক্স, তাই আমি এরকম করে রেখেছি। সো এই যে, ওকে, সো এই যে এটা ডায়মন্ডের রিং ছিল, যেহেতু আমি রিং পরতে ভীষণ পছন্দ করি। ওকে, স্যার, এবার তোমাদেরকে এটার সাথে বিলটা দেখাই। এটার মধ্যে তো বিলই নেই, ফাঁকা। এটার বিলটা কোথায়? যাই হোক, তো এটার বিলটা আমি একটু এটার মধ্যে তো বিলটাই নেই, বিলটা কোথাও হয়তো রেখেছি। বাট এটা 30,000 মতো নিয়েছিল তখন, 1 বছর আগে বলছে। থার্ড, বাইরে পটল উঠছে, কুমড়ো সবজি করে যাচ্ছে। যাই হোক, তো এটা 30,000 মতো তখন প্রাইস নিয়েছিল, জিএসটি টিএসটি ইনক্লুড ছিল। টোটাল বিল আমাদের কত হয়েছিল সেটা মনে নেই, কারণ এটার ট্রানজাকশনটা শুভ করেছিল। সো এটার বিলটাও এর মধ্যে নেই। তো এরকমই তোমরা চাইলে এই ডিজাইনটা গিয়ে দেখাতে পারো ওদেরকে, ঠিক আছে। সো এই ডিজাইনটা ওদেরকে দেখাতে পারো, ওরা রেডি করে দেবে। বাট হ্যাঁ, এখন কিন্তু 30,000টা তোমরা 40,000 অ্যাপ্রক্স তোমরা ধরে চলো, কারণ যেহেতু ডায়মন্ড দেওয়া আছে, তার উপর একটা গোল্ডের একটা চার্জ আছে, প্লাস জিএসটি অ্যাড হবে, সবকিছু মিলিয়ে 40,000 ধরো।
সো এই হচ্ছে। আর একটা তোমাদেরকে দেখাই, জুয়েলারি বলতে পারো, তোমরা বারবার দেখতে চাও, তো আমি ভাবলাম আজকে যখন দেখাচ্ছি ওটা আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকে আমার যদি পুরোনো ভিডিও দেখে থাকবে তাহলে হয়তো তোমরা দেখে থাকবে জুয়েলারিটা, তাও আজকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। অনেকে দেখতে চেয়েছিলে নতুন করে। সো ভীষণ ডিমান্ডিং সেই গ্রিন চোকার টাইপের একটা পার্ল সেট ছিল, যেটা সবাই ভীষণ পছন্দ করেছিল। আমার বিয়েতে আমি পরেছিলাম। আমার ভিডিওস গুলো যখন ভাইরাল হয়েছিল, আমার থেকেও ভাইরাল মনে হয় আমার এই হারটা হয়েছিল। অনেকে অলরেডি বানিয়েও নিয়েছো, আমাকে ডিজাইনও পাঠাতে বলেছো, আমি ডিজাইনও পাঠিয়েছিলাম। বাট এটার প্রাইস বা কত পড়েছিল সেটা আমি আন্দাজ বলতে পারবো না। তোমরা তোমাদের যাদের কাছ থেকে জুয়েলারি বানাও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে এই হচ্ছে পিসটা, একদম সিম্পল, একদম ছোট্ট খাট্টোর মধ্যে একটা ভীষণ সুন্দর একটা জুয়েলারি। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি এই কালারটা। আর এই বটল গ্রিন কালারটা এত ভালো লাগছিল। আর এটা দেখো, লকেটটার মধ্যে কিন্তু বেশি না কোনো হেভি কাজ আছে না কিচ্ছু আছে, কিচ্ছু নেই কিন্তু এটার মধ্যে, কোনো হেভি কাজ কিচ্ছু নেই, একদম সিম্পল একটা পিস। বাট দারুণ, এটা দারুণ। তো এটা তোমরা কত 1-1.5 গ্রাম কি 2 গ্রামেই তোমরা করে নিতে পারবে, খুব বেশি ওয়েটের নয় এটা। সো এটা আমি বিয়ের অনেক আগেই, আমি এটা মনে হয় গিফটে পেয়েছিলাম না আমি বানিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। বাট হ্যাঁ, আমি ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা যেখান থেকে জুয়েলারি বানাও সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ওকে। সো এটা আমরা তাও 18-15 হাজার এরকম তোমরা দাম ধরে চলতে পারো, ঠিক আছে। এখন গোল্ডের প্রাইসটা যেহেতু আপ ডাউন করছে, প্লাস জিএসটি, তার উপর মেকিং চার্জ, অনেক কিছু আছে। সো এই ডিমান্ডিং পিসটা আমি দেখালাম, শেয়ার করবো। বার্থডেতে এই দুটোই গিফট ছিল, একটা সেলফ গিফটেড আর একটা শো গিফট করেছিল, আর মা একটা দিয়েছিল, সেটা আমি এখন পাচ্ছি না, পরে আমি তোমাদেরকে দেখাবো, কারণ আমি বিলটাও পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো এর মধ্যে আছে, বাট এর মধ্যে নেই। সো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা।